স্টুডেন্ট অনেকেই পদার্থবিজ্ঞানের সায়েন্সের ইউটিউব পড়েছিল। আর দেখো এই পেজটা এবিটি যে আছে 2025-26 620 পেজটা, এটা আমার ভৌতবিজ্ঞানের একটা সায়েন্সের দিচ্ছে বইটা। এই কোয়েশ্চেনটা সবাই ভালো করে করে যাবে। এই কোয়েশ্চেনটার উত্তর আমার কাছে এখন পাচ্ছ। এই প্রশ্নগুলো সব উত্তর করবে তোমরা অন্তত 54-র মধ্যে। বড় প্রশ্ন, শর্ট কোয়েশ্চেন তো তুমি অন্যভাবে, শর্ট কোয়েশ্চেন আবার কী সাইজে 54-র মধ্যে তুমি 40 নম্বরের কোয়েশ্চেন কমন পাবে এটা থেকে। ম্যাথামেটিক্সের তো আর কোনো সাজেশন হয় না, ম্যাথামেটিক্স কী দিবে ওইটাও জানেন না, কোনো বছর থেকে সাজেশন হয় না। ম্যাথামেটিক্সের আমি বাদ দিয়ে বলছি, বাকি প্রশ্ন উত্তর সব এখান থেকে তুমি 100% কমন পাবে। এটা আমার সাজেশন চলছে। দেখো উত্তরও পাবে সাথে, খাতা চেক করছে। আমি এই পরীক্ষাটা নিয়েছিলাম, কয়েকজনকে দিয়েছিলাম। যেহেতু এইটা আমার মনে হয়েছে এটা সাজেশন, ওই জন্য এইটাই আমার চয়েস। এটা সাজেশন নেই, ভৌতবিজ্ঞান সাজেশন, এবং তার সঙ্গে উত্তর লেখার স্টাইলটাও পাচ্ছে একই সাথে। উত্তর খুঁজে বলতে হবে না। দেখো 9 দুগুণে 18টা, যে 9টা প্রশ্ন পড়ে 18 নম্বরের জন্য, আর তারপরে 3 12 36 3 নম্বর করে। এই তো ভৌতবিজ্ঞানের প্যাটার্ন। তো 2 নম্বরে যে প্রশ্নগুলো করবে তোমরা, এই টেস্ট পারের পেজে সব প্রশ্ন উত্তর করে যাবে। টেস্ট পারের প্রতিটা পেজেই সাইজের, তার মধ্যে এইটা খুব বেশি ইম্পর্টেন্ট, ওই জন্য আমি এটা দিয়েছিলাম। দেখো স্থিতিশীল উন্নয়ন বলতে কী বুঝো? 3-এর 1-এর প্রশ্ন, এই যে 3-এর 1-এর প্রিন্সিপ। হ্যাঁ, গ্রুপটা লিখে দিতে পারো, বিভাগ গ উপরে এটা লিখে দিবে সবাই। শুরু করছে 3-এর প্রশ্ন, একেবারে শেষ হবে। দেখো স্ক্রিনশট করো। বিজ্ঞানী যে এভালফোর্ড প্রথম কথাটি বলেছিল, বসুন্ধরা শীর্ষ বৈঠক 1992 সালে রিও ডি জেনিরোতে বাজিলে, এটা গৃহীত হয়েছিল। একটা দাগ দিয়ে দিবে, তারপরে এটা আমার চয়েস, একটা দাগ দিয়ে দিবে। একটা প্রশ্ন শেষ ছিল, তাহলে 2, একটা দাগ, যেহেতু গ্রুপটা একই চলছে, একটা দাগ। তারপরে অঙ্ক থেকে, হ্যাঁ 3.2-এর অঙ্ক, এটা দেখে কিছু লাভ নেই, বিভিন্ন অঙ্ক দিতে পারে। এই অঙ্কটি পড়বে কেমন লাগে, এই প্যাটার্নের অঙ্ক পড়তে পারে। এত উষ্ণতায় যদি অঙ্ক জানো না কেউ, দেখে যেতে পারো, কারণ সে আবেদন কত পাশে এই অঙ্কটাও দিয়ে দিতে পারে। তো এত লিটার স্ক্রিনশট করে নেবে, সব জায়গায় যেমন দেখো, ঠিক আছে, দিয়ে দিই। তারপর 3.3-এর প্রশ্ন, উত্তোলনকে কীভাবে বিবর্ধক কাজ, কোয়েশ্চেনটা পড়বে বিষয়। এইটা 2-এ দিতে পারে বা 3-এও দিতে পারে। উত্তোলনকে কী করে বিবর্ধক কাজটা প্রেরণ করা হয়, ফোকাসের থেকে কাছে নিয়ে আসতে হবে। আলোক কেন্দ্র, ফোকাসের মাঝে বস্তু রাখতে হবে। এই ছবিটা আঁকতে হবে তোমাকে পেন্সিল স্কেলে। তুমি ছবিটাতে কিছু পেনও দিয়ে দিতে পারো, নাম টামগুলো দেখতে ভালো লাগে। এমন তো কোনো সংবিধানে লেখা নেই যে ছবি পেন্সিল লিখতে হয়। ছবি পেন্সিলে আমরা ভুলে যেতে পারি ছবি, যিনি মুছার সুযোগ থাকে, আর পেনে মুছার সুযোগ থাকে না। এইটাই যে কারণ। বিআর আম্বেদকর লিখেই জানে যে ছবি পেন্সিলে দিতে হবে, মানে কোনো সংবিধানে লেখা নাই, এগুলা মানুষ ভাবি নিয়েছে। ঠিক আছে, ওকে, সহজ সরল ছবিটা আঁকো, একটু কথা লেখো, কণ্ঠ তোমার বিবর্ধ যেভাবে ব্যবহার করা হয় দাগ দিয়ে দিবে বাস। তারপরে একটা 3.4 একটা অঙ্ক ছিল, সেই অঙ্কটা অ্যাটেম্প করেছি। অঙ্কের কোয়েশ্চেন অ্যাটেম্প করবে সবাই, এটাও আমার সাজেশন। অঙ্ক কোয়েশ্চেনে কোনো নাম্বার কাটার সুযোগ নেই, সময়ও কম লাগে। ভৌতবিজ্ঞানের অঙ্ক টাইপের কোয়েশ্চেনগুলোকে বেশি চয়েস করবে যারা পড়িয়েছে। দেখো শ্রেণী সময় সময় অঙ্ক দিয়েছিল, তো এটাকে বানাই নিয়েছি, মডিফিকেশন করে নিয়েছি। 4-8 এগুলো সমান্তরাল করে যোগ করেছি, 8-এর 3 3.4-এর প্রশ্নটা পড়ুন, সেটা দিতে হবে। তারপরে ওদের 16/3 লাস্ট উত্তর। আর ইএমএফ বার করতে বলেছি, তো ইএমএফটা 3 অ্যাম্পিয়ার, এখানে দাগ দেবে একটা। 3.5-এর প্রশ্ন কি, তড়িৎ ঋণাত্মকতা বলতে কি বোঝায়? এই প্রশ্নটি ভুল আছে। তড়িৎ ঋণাত্মকতা ইলেকট্রন জোড়কে বা কোনো একটা নিজের দিকে কাছাকাছি টানার চেষ্টা করে, সেটাকে তড়িৎ ঋণাত্মকতা বলে। এটা আমি 1 দিয়েছি। ইলেকট্রন জোড় বা বন্ডগুলোকে নিজের কেন্দ্রের দিকে টানে, এটা 1 দিয়েছি। আর ও একটা উদাহরণ দিয়েছি, এটা 2 পাবে। জোড়, ইলেকট্রন জোড় লিখেছি। ইলেকট্রন জোড়গুলো যে বন্ড তৈরি করছে, সেই ইলেকট্রন জোড় নিজের টানের দিকে প্রবণতাকে তড়িৎ ঋণাত্মকতা বলে। পাউলিং স্কেলে ফ্লোরিনের শব্দে হাইয়েস্ট 4, একক নাই। সিজিএমের কম সব দেখি পর্যায় সারণীতে, আর সব থেকে বেশি কার ফ্লোরিন। তেমন দেখি এই প্রশ্নটা পর্যায় সারণী থেকে আমার সাজেশন এইটাও। আয়োনাইজেশন এনার্জি দিয়েও প্রশ্ন করতে, কিংবা সাজা দিতে পারে। তড়িৎ যদি সমাজের পার্থক্য আগে বছর না পড়লে কিছু দিবে পার্থক্যটা। দ্রাব্যতা আর গলনাঙ্কের উপর পার্থক্য লিখেছে, ঠিক আছে। এখানে আমি কোনো লিখতে বলেছিলাম আগে, উদাহরণ লিখে দেবে। লিখতে উদাহরণ দেবে, NaCl MnCl লিখে দেবে, এখানেও একটা উদাহরণ দেবে, ঠিক আছে। ভালো লিখিয়েছি, 2 পেয়েছি, 1 পাইছি, যেহেতু উদাহরণ দিইনি। 3.7 এ গ্যাস, ওই MgN3। এই কোয়েশ্চেনটা বারবার মাধ্যমিক এসেছে, এটাও আমার সাজেশনে বিষয়ের জন্য। Mgn2 Mg3n2 দেখবে, এটা পড়বে মাধ্যমিকে, এটাও 2। 3.8-এর প্রশ্ন কি আছে, সংকর ধাতুর ব্যবহারের সুবিধা, তার সঙ্গে বিক্রিয়াটা দিয়েছিল জারণ বিজারণ দেখাও। তো জারণ বিজারণ একটু ইলেকট্রন বিরাইন যাওয়া বা ইলেকট্রন ঢোকাটা দেখাবে তোমরা এখানে। হ্যাঁ, ওইটা 2 দিয়েছি, কিন্তু ইলেকট্রন কটা বিরাইছে বা কটা ঢুকছে। জারণ ইলেকট্রন বিরাইছে, বিজারণ ইলেকট্রন ঢুকছে, তো তুমি কটা ইলেকট্রন ঢুকলো, কটা ইলেকট্রন বেরোলো, +-2 করে দেখাবে এটা, ঠিক আছে। নাম্বার কাটিং বলো। 3.9-এর প্রশ্ন কী ছিল, কীভাবে নিজের পরিবর্তনগুলো করবে। তো এই পরিবর্তনটা শোনো, এই পরিবর্তনটা দিবে না, এটা সালফিউরিক অ্যাসিড দিয়ে দিবে। এইটা সাইড পরিবর্তন বটে, আর এটা বাষ্পের বটে, বইয়ে খুলবে একটু। এটা ভুল উত্তর, আমি ছোটো কেটে দিয়েছি। এটা তোমরা গাঢ় সালফিউরিক অ্যাসিডকে 170 ডিগ্রি উষ্ণতা করবে, তবে ওই উত্তরটা, ওইটা ঠিক দেখাচ্ছি একটা খাতা, এই উত্তরটা ঠিক করা আছে।
দেখো এই উত্তরটা ভুল হয়ে গিয়েছে 3.9টা, এটা বাষ্প ছিল, ইথাইল অ্যালকোহলের বাষ্প, এই বিক্রিয়াটা দিয়ে করবে গাঢ় সালফিউরিক অ্যাসিড 170 ডিগ্রি, এইটি উত্তরটা সাজানো উত্তর এটা, এই প্রশ্নটা ছিল, ঠিক আছে। আর ওটা বাষ্পর বলে, এখানে বাষ্প দেয়নি প্রশ্ন, কেটে দিয়েছি পুরো। বয়লের সূত্র 4.1 একেবারে নতুন করে বিভাগ লিখবি, এখানে বিভাগ শুরু হয়ে গেল ঘ, 3 নম্বরের জন্য প্রশ্ন জেলা 12টা করতে হয়। দেখো বয়লের সূত্র ব্যাখ্যা দিয়েছে, এখানে প্রশ্নটা শেষ করেছি, একটা অঙ্ক আর সঙ্গে ঢুকেছে নাকি, হ্যাঁ অঙ্ক দিয়েছে একটা P1 দিই, P1 বাস, এত 30টি বেলুন ভরা যাবে এন দিয়ে, দেখেন স্ক্রিনশট করে নেবে। তারপরে প্রশ্নটা ওই যে যেটা গণনা থেকে বিক্রিয়া দিয়েছে H2 জিঙ্কের সঙ্গে বিক্রিয়া, ওই বিক্রিয়াটা যে বিক্রিয়াটা দেয় সে বিক্রিয়া দেয় না, জিঙ্কের বিক্রিয়া, তারপরে 80% বিশুদ্ধতা নিয়েছিল 325 গ্রাম, স্ক্রিনশট করবে, এটা শুধু অঙ্কই থাকে 3 আমি 3 মিনিটে অঙ্কের প্রশ্ন অ্যাটেম্প করলে বেশি নাম্বার পাওয়া যায়। 4.3 প্রশ্ন কী ছিল ওই এবি কাঁচদণ্ড আলফা বিটা, তাপীয় রোধ বলতে কী বুঝাচ্ছে এটা আমি করেছি, তাপীয় রোধ D/K, আরে সেই পরিবাহিতা Q/T সমান K থিটা T/T, K থিটা T/T জানো তো, সবকে সেই বেদ দিয়ে করে, তো D/K এটাকে তার মধ্যে তাপীয় রোধ বলে, এখানে D/K এটাকে নিয়ে চলে যায়, সেটাই D/K, কিন্তু মূল সমীকরণটা একবার দেখাবে, তারপর D/K এটা দেখাবে তাপীয় রোধ, ঠিক আছে। এটা আমি 2 দিয়েছি, আর এটা মাত্রা বলে তাপীয় রোধের, তাপীয় রোধের মাত্রাটাও লিখে দিবে এখানে। এবার এককটা বলেছিল, যদিও তাপীয় রোধের কী প্রশ্নটা দিয়েছিল 4.3 এসআই একক, তাপীয় রোধ বলতে কী বুঝে, তো মূল জিনিসটা থেকে তুলবে একটু, এটা আমি 2 দিয়েছি, 1 নম্বর কাটিয়েছি, যে মূল K থিটা/T থেকে দেখাই দেবো সমীকরণটা, এখানে একটা দাগ দিবে, প্রশ্ন শেষ হয়েছে। 4.4 উত্তর লেন্সের প্রধান অক্ষের মুখ্য প্রকাশ বলতে কী বুঝো, প্রধান প্রকাশ, মুখ্য প্রকাশ, এইটা সমান্তরাল আছে যেখানে মিলিত হয়, ছবি সমেত দেখাইতে হবে, লাইটে যেই পড়ুক ছবি দিতে হবে, এটা খুব ইম্পর্টেন্ট কথা, এটা 4.4 একই প্রশ্ন, হ্যাঁ তার সঙ্গে একটা অঙ্ক ছিল, এই যে অঙ্কটাও করেছি, ঠিক আছে, প্রতিবিম্ব বিবরণ দিতে হবে, ঠিক আছে, 3 পেয়েছে, উত্তরটা কোনো কারণ নেই। স্নেলের সূত্র ঠিক লিখেছে, ব্যাখ্যা দিয়েছে গাণিতিক সূত্র, বলুক না বলুক লিখে দেবে, উত্তর দেখো স্নেলের সূত্র 4.5 জন্য উত্তরটা সাজানো উত্তর একদম। আলোর প্রতিসরণ বলতে কী বুঝো, কই প্রশ্নটা স্নেলের সূত্র 4.5 অথবা, হ্যাঁ আলোর প্রতিসরণ স্নেলের সূত্র, কাঁচা আলোর মাধ্যমে দিয়ে আছে, একটা অঙ্ক দিয়ে আছে, দুটো অঙ্কটা করেছে 3 স্ক্রিনশট করে নেবে, অঙ্কটা একটু ভালো করে দেখেন না। তারপরে প্রশ্ন দেখো ওহমের সূত্র 4.6, সেখানে ব্যাখ্যা দিয়েছি ওহমের সূত্র 4.6 কত, হ্যাঁ এত রোদের 1 মিনিটে প্রস্তুত সাথে কতগুলো ইলেকট্রন অতিক্রম করবে, দেখো নিচে অঙ্কটা করেছি 4.6 অথবা প্রশ্নটা, এটা এখানে একটা স্পেশাল দাগ দিবে এরকম, মানে ওই প্রশ্নটা সেকেন্ড প্রশ্ন তো, এটা ওই প্রশ্নটা সেকেন্ড প্রশ্নে একটা অ্যারো চিহ্ন কিছু একটা দিবে, এটা ফার্স্ট প্রশ্ন 4.6 আর এটা 4.6 সেকেন্ড প্রশ্ন, বুঝতে ওহম সূত্রটা আর অঙ্কটা বসে এটা আছে, একটা কোনো স্টার বা একটা এরকম কোনো অ্যারো দিয়ে দেবে, বুঝছি, ওই 4.6-এরই একটা অন্য প্রশ্ন, এটা 4.6 প্রথম প্রশ্ন, এরা তো ছাড়িবেই, তুমি এই দাগটা হালকা দাগও দিতে পারো, হালকা 4.6 করে একটা অ্যারো দিয়ে দেবে, আরও এখানে 4.6টা এখানে আরেকবার লিখে অ্যারো দিয়ে দেবে, মানে আবার 2টা প্রশ্ন, দুটাই মিলে 3 নির্ণয় ইলেকট্রন সংখ্যা, এইটুকুর জন্য পাতা উল্টায়, এইটা আমার খুব ভালো লাগে না, এখানেই তুমি নির্ণয় ইলেকট্রন সংখ্যা লেখো, এইটুকুর জন্য পাতা উল্টাইলে 4.6 অঙ্ক বলে, এটা পাতা উল্টাবে না, এভাবে পাতা উল্টা খুব বাজে, বাস খাতার স্টাইল লেখা হলো না, স্টাইল বলে ওইটাকে ওইদিকেই প্রশ্নটা শেষ করবে, ম্যানেজ করবে, 1 লাইনের জন্য কি পাতা উল্টা। তো 4.7 অথবা ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম লিখেছি, এখানে একটা ছবি প্রয়োজন, হ্যাঁ এই নামে নম্বর আড়াই দিয়েছি, ফ্লেমিংয়ের বামহস্ত নিয়মের একটা ছবি প্রয়োজন, দেখো অন্য খাতায় ছবি দেওয়া আছে অন্য খাতায়। তারপরে এখানে তাপবিদ্যুতের ছকের সাহায্যে করেছি, এটাকে বক্স করে আরও ছক করা যায় ভালো করে, বক্সিং ছক অনেকেই দিয়েছি তাপবিদ্যুতের, এই যে তাপবিদ্যুতের লেখাটা, এই যে ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম ছবি, এইভাবে একটা ছবি দিবে, আঙুলের ছবি না দিলেও ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম তর্জনী মধ্যমগুলো দেখানো যায়, আর এই যে ছক করে আড়াই নিয়েছি, কারণ ফ্লেমিংয়ের বামহস্ত নিয়ম ছবি দিয়ে নিই, ঠিক আছে, আর এইটা ঠিক আছে 2.5 নম্বর, 3-এর মধ্যে 1/2 নম্বর কেটেছি। 1 বেকারেল বলতে কী বুঝো, 4.8 প্রশ্ন দেখো, সেখান থেকে ওই আলফা বিটা বের করতে বলেছিল, সেটা ডিসকাসও করেছি, কী করে বের করেছি, 3 নম্বর সাথে। তারপর ক্ষারীয় মৃত্তিকা ধাতু জানিস, লিথিয়াম, বেরিলিয়াম শ্রেণী ওয়াইজ, আর হাইড্রোজেন, হিলিয়াম, সোডিয়াম, এইগুলো আছে শ্রেণী বরাবর, তো সাজাই নিয়েছি কী করে ক্ষারীয় মৃত্তিকার মৌলের কী ছিল, বাঁ দিক থেকে ডান দিকে কী জিনিস সাজাতে বলেছিল, 4.9 প্রশ্ন। পর্যায় সারণীতে কোন শ্রেণী থাকে, পর্যায়গত তড়িৎ ঋণাত্মকতা কী করে বাড়ে এবং কমে,
পর্যায়গত এবং শ্রেণীগত দুটাই দেখাই নিয়েছি। এটা বাড়ে এটা কমে, এরপর লেস দেন সিজিএম কম, সিজিএমের থেকেও ফ্রান্সিয়াম আরও কম, কিন্তু ফ্রান্সিয়ামকে তেজস্ক্রিয় মূল, তো 7 নম্বর পর্যায়টাকে আমরা এই সবাই আওতায় আনি না, ও তেজস্ক্রিয় মূল আলাদা রাখি, সিজিএমকে আমরা সব থেকে লো করি। 4.10-এর প্রশ্ন দেখো, 4.10-এর প্রশ্ন তড়িৎ বিশ্লেষণ বলতে কী বোঝায়? এটা 2.5 পেয়েছে। তড়িৎ বিশ্লেষণ বলতে কী বোঝায়? আমার অত পছন্দ হলে উত্তরটা একটা তড়িৎ বিশ্লেষণ উদাহরণ দিতে হয় সাথে সাথে, যে এই তড়িৎ বিশ্লেষণ করা হলো। 4.10-এর প্রশ্নটা কী আছে? তুমি কী বলছো? পারদ তরল অবস্থা করলেও কে তড়িৎ বিশ্লেষণ অনেক কোনো, এই সপক্ষে দুটো যুক্তি দিয়েছে। হ্যাঁ, তরল ধাতু পরিবর্তন করে না, আর প্লাস মাইনাস বিয়োজিত হয়, ওইটা লাইক পারস কোনো প্লাস মাইনাস বিয়োজিত হয় না, বুঝতে ধাতুগুলো তো ধাতু অবস্থায় থাকে, কোনো কিছু মুক্ত ইলেকট্রন থাকে শুধু, এটা লিখতে হবে, মুক্ত ফ্রি ইলেকট্রন থাকে, এটা লিখে দেবে, ফ্রি ইলেকট্রন থাকে, ওই জন্য আমি 1/2 নম্বর কমাচ্ছি। স্পর্শ পদ্ধতি সালফার স্পর্শ 2 আর এদিকে থার্ড স্টেপটা ট্যাগ নিয়েছি, মানে আমি ওইখানে উত্তর শেষ কথা উঠেছি। রেক্টিফাইড স্পিড কি? পানের অযোগ্য করার জন্য সলিড, এই উত্তরটা তুমি পাবে না। রেক্টিফাইড স্পিড সার্চ করলে এটা ওল্ড সিলেবাসের বই থেকে উত্তরটা লেখা আছে, এই দুটি ব্যবহার খুব ইম্পর্টেন্ট, এটা এমনি ছোঁয়া যাবে না উত্তরটা, এত সুন্দর উত্তর। 4.12 রেক্টিফাইড স্পিডের উত্তর কোনো ছোঁয়া যাবে না, এইভাবে উত্তর লিখবে। এইটা আমার ভৌতবিজ্ঞানের সাজেশন, এই টোটাল কত পেয়েছি জানো? এই খাতাটা উত্তরগুলো সব কালেকশন করো সবাই, এই টোটাল কত পেয়েছি? 44 54 মধ্যে 44, আরও ভালো লেখা যাবে। কিছু কিছু প্রশ্ন আমার পছন্দ হলো বলে আমি রেখেছি, দুটা একটা উত্তর ভুলেও গেছি, তো এটা আরও বেশি নম্বর পাইতে পারে মাধ্যমিকে, আমি হয়তো নম্বর একটু বেশি কেটেছি সচেতন করার জন্য। এইটা আমার সাজেশন, এই পেজটা যারা 2 এবং 3 নম্বর ভৌতবিজ্ঞান চাইছিল সাজেশন, তারা এই প্রশ্নটা ফলো করো। অঙ্কগুলো কিন্তু সাজেশনের মধ্যে আওতায় বাইরে রাখবে, অঙ্ক কিন্তু এই ধরনের দিতে পারে। ওকে, ভালো থাকো সবাই, মাধ্যমিক লাস্ট পুরো পড়ো, বাংলা আমার সাজেশন দেওয়া আছে, সাজেশন দেখে বাংলা পড়তে শুরু করো, 2 দিন আগে থেকে বাংলা পড়তে শুরু করো। কালকের দিনটাও তুমি একটু অন্য সাবজেক্ট পড়তে পারো, কিন্তু পরশু থেকে সবাই সকাল থেকে বাংলা পড়তে লেগে যাবে। আর এবারে সাবজেক্ট ওয়াইজ যেদিন যেমন তেমনি পড়বে, আর পরীক্ষা ফুল কোয়েশ্চেন অ্যাটেম্প করে আসবে, এইটা হচ্ছে আসল কথা। কিছু না কিছু লিখবে, একটা কোয়েশ্চেন ভালো করে লেখার থেকে যদি 2টা কোয়েশ্চেন ছেড়ে আসবে কম টাইম, এটা ভুল ঠিক নয়। 3টা কোয়েশ্চেন লিখলে বেশি নম্বর পাবে। ওকে, ভালো থাকো সবাই।